আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের 25তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়েবসাইট একটি প্রজেক্ট ডেলিভারি করার পূর্বে বা লাইভ করার পূর্বে কী কী করণীয় সেটি সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানবো কীভাবে একটি ওয়েবসাইট ব্যাকআপ নিতে হয়। তো আমরা ওয়েবসাইট মাইগ্রেশনের প্রসেসে দেখেছিলাম আসলে ম্যানুয়ালি কীভাবে ফাইলের ব্যাকআপ নিতে হয়। তো আজকের পর্বে আমরা প্লাগইন দিয়ে কীভাবে ব্যাকআপ নিতে হয় সেটি দেখব। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। আর মেনটেনেন্স সম্পর্কে জানবো আমরা। তো মেনটেনেন্স বলতে বোঝা হচ্ছে যে সাইটটা যেন আপ টু ডেট থাকে, সাইটে যেন কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো এনশিওর করা। তো এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমাদেরকে সবসময় সব কিছু আপডেটেড রাখতে হয়, যেমন পিএইচপি ভার্সন, ডাটাবেস না, আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন, থিম ভার্সন, প্লাগইন ভার্সন, এগুলো আপ টু ডেট রাখতে হয় আর সবসময় ব্যাকআপ রাখতে হয়। তারপর হচ্ছে যে সিকিউরিটির বিষয়টা আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হয়। তো এগুলো করার জন্য আমাদের এখানে এই যে ড্যাশবোর্ডে কিন্তু অলরেডি দুইটা প্লাগইন আপডেটেড দেখাচ্ছে। তো আমরা এখানে আপডেটেডে ক্লিক করলেও এগুলো পেয়ে যাব। তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলে থিমসের যদি কোনো আপডেটের প্রয়োজন হয় সেটা কিন্তু এখানে শো করবে। এখন আমাদের এই যে থিমগুলো রয়েছে এই থিমগুলোর মধ্যে কোনোটারই কিন্তু কোনো আপডেটের প্রয়োজন নেই, যার কারণে কিন্তু এটা আপডেট শো করতেছে না। আবার এখানে প্লাগইনসে কিন্তু দুইটা প্লাগইন আপডেটের প্রয়োজন দেখাচ্ছে। এখন আমরা এগুলা আপডেট করতে হবে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপডেট করার পূর্বে আপনাকে একটা সাইডের ব্যাকআপ নিতে হবে। এটা অনেক সময় সমস্যাটা হয় না, বাট রিকমেন্ডেড হচ্ছে যে একটা ব্যাকআপ রাখা। ব্যাকআপ রাখলে পরবর্তীতে আপনি যে কোনো ঝামেলা থেকে কিন্তু সেফ থাকতে পারবেন। না হলে অনেক সময় দেখা যায় যে পিএইচপি একটা ওয়েবসাইট হুটহাট করে আপডেট করে ফেলে। মনে করেন আপনি যে সাইটটা বিল্ড করেছেন এই সাইটটা, মনে করেন আপনি এমন একটা সাইট পাইছেন যেটা আপনি বিল্ড করেন নাই, কি থার্ড পার্টি কেউ বিল্ড করছে। এখন আপনাকে বলা হয়েছে যে এগুলো যেন আপডেট করে দেওয়া হয় বা মেনটেন করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি মেনটেন করতে গিয়ে যদি হুটহাট করে যদি প্লাগইন বা থিম আপডেট করে দেন তাহলে কিন্তু আপনি সিকিউরিটি সমস্যা পাবেন বা ওয়েবসাইটে 404 এরর আসবে বা ক্রিটিক্যাল এরর, বিভিন্ন ধরনের এরর আসতে পারে। তো ওই এররগুলোর থেকে নিজেকে সেফ রাখতে হলে আপনাকে কিন্তু প্রথমে ব্যাকআপ নিতে হবে। তো ব্যাকআপ কিভাবে নেবেন, আপনি প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে চলে যাবেন। অ্যাড প্লাগইন থেকে আমরা এখানে ব্যাকআপ লিখে সার্চ করব, ব্যাকআপ বা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এটি খুবই পপুলার একটি প্লাগইন ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য এবং মাইগ্রেট করার জন্য। আমরা ফিউচারে কোনো একটা ভিডিওতে এই প্লাগইন সম্পর্কেও জানবো। এই যে এটি হচ্ছে যে ব্যাকআপ প্লাগইন। তারপরে এখানে আরও অনেকগুলো প্লাগইন রয়েছে, আপডেট প্লাস, ডব্লিউপি স্টেজিং, তারপর হচ্ছে মাইগ্রেশন, ব্যাকআপ স্টেজিং, তারপরে মাইগ্রেট গ্রু, এই ধরনের আরও অনেক প্লাগইন রয়েছে, ডুপ্লিকেটর, ব্যাকআপ মাইগ্রেশন। এগুলো সবগুলো কিন্তু ভালো ভালো ফিডব্যাক রয়েছে, 1282টি, 4835টি, তারপরে এখানে 1589টি, তারপরে এটাতে 1393টি, তারপরে 5, এটা না, এখানে রয়েছে 2443টি, 8306টি। প্রায় সবগুলোতে অনেকগুলা 5 স্টার ফিডব্যাক রয়েছে। তার মানে সবগুলো প্লাগইনই প্রসেসও একই, আবার কাজও একইভাবে করে, আবার সবগুলো প্লাগইনই কিন্তু ভালো। ঠিক আছে, তো আপনি যে কোনো একটি প্লাগইন চুজ করতে পারেন। আমি অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ এই প্লাগইনটা অলরেডি ইনস্টলড করে নিয়েছি। এখন আমরা এই প্লাগইনটা ব্যবহার করে একটা ব্যাকআপ নিয়ে আপনাকে দেখাবো। তো ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে এখান থেকে এই যে অ্যাক্টিভ করার পর হাতের বাম পাশে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন শো করবে, তারপর ব্যাকআপসে ক্লিক করতে হবে আমাদেরকে। এরপর ব্যাকআপসে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ব্যাকআপ এই কথাটা শো করবে। তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট ব্যাকআপ। তো আমি এখানে ক্রিয়েট ব্যাকআপ দিয়ে দিব। আর এই প্লাগইনটার যদি প্রিমিয়াম ভার্সন থেকে থাকে আপনি খুব সহজে বড় বড় ফাইলগুলো মাইগ্রেট করতে পারবেন বা ইজিলি ওয়ান ক্লিকে রিস্টোর করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখন আপনারা যদি সে ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইলটাতে কোনো না কোনো সমস্যা ছিল। আমরা ব্রিফলি হয়তো বা কোনো না কোনো ভিডিওতে এই সম্পর্কে আমরা ডেসক্রাইব করতে পারবো। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এটি অলরেডি ব্যাকআপটা তৈরি হয়ে গেছে, আমরা এটা ডাউনলোড করে নিতে পারি আমাদের লোকাল পিসিতে। তো আমি এটা ডাউনলোড করতেছি না, আমার এখানে প্রয়োজন নাই, কারণ আমি জানি যে প্লাগইনগুলো আপডেট দিলে এখানে কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা জাস্ট সিম্পল কিছু জিনিস ব্যবহার করছি এখানে, সেহেতু এটা আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখা যাক, আমরা এলিমেন্টর থেকে আপডেট নাওতে ক্লিক করব। এরপর আবার আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর লাইট, এটা থেকেও আপডেট নাওতে ক্লিক করব। তো আপডেট নাওতে ক্লিক করার পর এগুলোটা কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এগুলো আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আপনাকে কিন্তু অবশ্যই চেক করতে হবে যে আপনার সাইট কি ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আমার যেহেতু প্লাগইনগুলো আপডেট হয়ে গেছে, আমি এখান থেকে জেনারিক থেকে আমাদের সাইটটা এখানে ওপেন করেছি। ওপেন করার পর সাইট কিন্তু ঠিকঠাকভাবেই এখানে কাজ করতেছে। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে আমরা দেখবো যে আসলে ওয়ার্ডপ্রেস ভার্সন কীভাবে আপডেট করতে হয়। এখন ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট করতে হলে কিন্তু এই যে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে
তারপর আপডেটসে ক্লিক করতে হবে। এখানে বলতেছে কারেন্ট ভার্সন 6.9, দ্যাটস ফাইন, এখানে কোনো আপডেটস প্রয়োজন নেই। আপডেটসের প্রয়োজন থাকলে এখানে হয়তো বা এটি শো করতো, তো আমরা জাস্ট আপডেট নাওতে ক্লিক করতাম। প্লাগইনসের বেলা প্লাগইনসের আপডেটে শো করতো, থিমসের বেলা থিমসের আপডেটে শো করতো। তারপর হচ্ছে যে এখন আমরা আমাদের যদি পিএইচপি ভার্সন আপডেট করার প্রয়োজন হয়, মনে করেন আমরা এখানে অনেক সময় শো করে যে ইউ আর ইউজিং পিএইচপি ভার্সন 7.4 হুইচ নট রিকমেন্ডেড, এই ধরনের কথাগুলো শো করে, কিন্তু আমাদের এটা আপডেট করার অনেক সময় প্রয়োজন হয়। তো আপডেট করতে হলে আপনাকে আপনার হোস্টিংয়ে লগ ইন করতে হবে। আমি এখানে দেখাচ্ছি আপনাকে ইন্টেল ওয়েব হোস্ট, আমরা যে হোস্টিংটা ইউজ করতেছি সেখানে আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি। হোস্টিংয়ে লগ ইন করার পর আমাদের এখান থেকে লগ ইন টু সেভ প্যানেল এই কথাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সেভ প্যানেলে চলে যাবে। সেভ প্যানেল থেকে আমাদেরকে পিএইচপি ভার্সনটা খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। এই যে তারপর হচ্ছে যে এখান থেকে সিলেক্ট পিএইচপি ভার্সন, এখানেও আমরা ক্লিক করতে পারি, বা মাল্টি পিএইচপি ম্যানেজার এখানেও আমরা ক্লিক করতে পারি। তো আমি মাল্টি পিএইচপি ম্যানেজার ক্লিক করতেছি কেন, কারণ হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু ধরে ধরে প্লাগইনের ডোমেইনের জন্য পিএইচপি ভার্সন আপগ্রেড করতে পারবো। তো আমি এখান থেকে যে মনে করেন ফার্স্ট ওয়েবসাইট .codarzen.com এটা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর এখান থেকে পিএইচপি ভার্সনটা যে ভার্সন আমার প্রয়োজন লেটেস্ট ভার্সন সেটা সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে এটি কোনো প্রয়োজন নাই সেটি করার। এরপর মূলত আমরা এইভাবে যদি একটা ওয়েবসাইট মেনটেন করে থাকি, বা আমরা যদি এখান থেকে যদি এই যে কমেন্টস থেকে বিভিন্ন ধরনের অনেক সময় স্পাম কমেন্টগুলো আসে, ওগুলো যদি মেনটেন করে থাকি তাহলে কিন্তু একটা সাইটে আর সমস্যা হয় না, বা সিকিউরিটি নিয়েও কোনো সমস্যায় পড়তে হয় না। সেক্ষেত্রে আমরা খুব সহজে সাইটটাকে মেনটেন করতে পারি। জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্যাকআপ নেওয়া আছে কিনা। যদি ব্যাকআপ নেওয়া থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হলে আমরা ইজিলি রিস্টোর করে ফেলতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।